12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্র থেকে একটু দূরে সহ্যাদ্রি নামক একটি পর্বতে অবস্থিত। রাবণের ভাই কুম্ভকর্ণের ছেলের সঙ্গে এটি সম্পর্কিত। শিবপুরাণ থেকে জানা যায় যে সূর্য ওঠার পর ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গে যে ভক্ত স্বচ্ছ মনে ভগবান শিবের পুজো করেন তার সমস্ত পাপ ধুয়ে যায়। এবার জেনে নেওয়া যাক এই শিবলিঙ্গের ইতিবৃত্ত। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ মোটেশ্বর মহাদেব নামে পরিচিত। এখানকার শিবলিঙ্গ অনেক মোটা, তাই একে মোটেশ্বর মহাদেব বলা হয়। এই মন্দিরের কাছ দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে যার নাম ভীমা নদী। এই নদীর সামনে দিয়ে কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়েছে। শিবপুরাণ অনুসারে এখানে রাক্ষস ভীমা এবং ভগবান শঙ্করের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেই সময় শিবের শরীর থেকে নির্গত ঘামের ফোঁটা থেকেই তৈরি হয়েছিল ভীমারথী নদী। ত্রেতা যুগে রাবণের ভাই কুম্ভকর্ণের পুত্র ছিলেন ভীমা। তার জন্ম কুম্ভকর্ণের মৃত্যুর পর হয়েছিল। তিনি জানতে পারেন যে তার পিতাকে বধ করেছিলেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীরাম। তাতে তিনি ক্ষুব্ধ হন। ভগবান বিষ্ণুর থেকে প্রতিশোধ নিতে ব্রহ্মার তপস্যা শুরু করেন তিনি। ব্রহ্মাকে তিনি প্রসন্নও করেন। ব্রহ্মাজির বর পেয়ে ভীমা অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন এবং দেবালোকে তার রাজ্য প্রতিষ্ঠা করেন। এই অসুরের হাত থেকে বিশ্ব সংসারকে বাঁচাতে রাজা কামরূপ ভগবান শিবের পুজো শুরু করলেন। ভীমা এই কথা জানতে পেরে রাজাকে কারাগারে বন্দী করেন। রাজা সেখানেও একটি শিবলিঙ্গ তৈরি করে পুজো শুরু করেন। ক্রোধে ভীমা তার তরোয়াল দিয়ে শিবলিঙ্গ ভাঙার চেষ্টা করতেই স্বয়ং শিব সেখানে আবির্ভূত হন। তখন ভীমা ও শিবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। তাতে মহাদেবের গর্জনে বিনাশ হয়ে যান ভীমা। এরপর সমস্ত দেবতা মিলে মহাদেবকে এই স্থানে শিবলিঙ্গ রূপে বাস করার অনুরোধ করেন। তখন থেকেই এখানে ভীমাশঙ্কর নামে শিবের পুজো শুরু হয়। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত গল্প জানার জন্য আমাদের চ্যানেলকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন।